ইরানের বিরুদ্ধে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভালো আলোচনা চলছে এবং একটি সমঝোতার সম্ভাবনা রয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। ২৭ জুলাই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, কিছু একটা হওয়ার ভালো সম্ভাবনা আছে। যদি না হয় তাহলে আমরা আগের অবস্থানেই ফিরে যাব। ২ সপ্তাহের টানা সংঘাতের পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিমান হামলা বন্ধ করে। এরপর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলাও বন্ধ রয়েছে। বর্তমানে কাতার, মিশর ও পাকিস্তান সহ কয়েকটি দেশ মধ্যস্থতা করছে এবং দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আলোচনার অনুরোধ করার খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার ভাষ্য, ইরান কূটনীতির পথ বন্ধ করেনি, তবে নিজেদের অবস্থানেও অনড় রয়েছে। এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি তার বাবা আলী খামেনির তুলনায় পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে বেশি আগ্রহী হতে পারেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ইরানকে পারমাণবিক কর্মসূচি আরও এগিয়ে নিতে উৎসাহিত করে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান এখনও আনুষ্ঠানিকভাবে পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করেনি, তবে পারমাণবিক স্থাপনা ও সরঞ্জাম আরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে মার্কিন কর্মকর্তাদের দাবি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অনিশ্চিত। একদিকে চলছে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে সামরিক উত্তেজনা পুরোপুরি শেষ হয়নি। পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন শঙ্কাও বিশ্ব রাজনীতিকে আরও জটিল করে তুলছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।